হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল এবং হাইগেনস প্রিন্সিপালের উপরে বেস করে আমরা রিফ্লেকশন এবং রিফ্লেকশনের লগুলোকে আলোচনা করব। তো প্রথমেই হাইগেনস প্রিন্সিপালটা কি বলতে চাইছি সেটাকে আমরা আলোচনা করি। প্রথমত হাইগেনস প্রিন্সিপাল হচ্ছে ওয়েভ প্রপাগেশনের টেকনিক। তো আমরা যে নেচার অফ লাইট নিয়ে আলোচনা করছিলাম, যে লাইট কি, লাইট ওয়েভ না পার্টিকেল, হ্যাঁ সে সকল নিয়ে আমাদের কথা হলো। বর্তমানে আমরা যেটা জানতে পেরেছি, লাইট কখনো ওয়েভের মতো বিহেভ করে আর কখনো পার্টিকেলের মতো বিহেভ করে। তো লাইটকে আমরা বলছি ডুয়েল নেচার অফ লাইট, তাই না? তো আমরা হাইগেনস ওয়েভ থিওরি দিয়ে যেটা ওয়েভ কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা বেশ কিছু অপটিক্যাল ফেনোমেনাকে এক্সপ্লেন করতে পারবো, যেমন ইন্টারফারেন্স, রিফ্লেকশন, পোলারাইজেশন, এগুলো তো পারবোই, এবং সেই সাথে ল অফ রিফ্রাকশন অ্যান্ড রিফ্লেকশন এটাকে এক্সপ্লেন করতে পারি। তাহলে আমরা প্রথমে হাইগেনস প্রিন্সিপালটার যে মূল যে বিষয়টা সেটা একটু জেনে নিই। সেটা কি? সাপোজ এখানে একটা সোর্স রয়েছে, এটা লাইট সোর্স। এই সোর্স থেকে যখন লাইট প্রপাগেট করবে কোনো মিডিয়ামের থ্রু দিয়ে, যদি একটা পয়েন্ট সোর্স হয়, তাহলে 3 ডাইমেনশনে ইমাজিন করি যদি, তাহলে 3 ডাইমেনশনে এই পয়েন্ট সোর্স থেকে তার চারপাশে তার ওয়েভটা যখন প্রপাগেট করবে, তখন এই সোর্স থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকা যে পার্টিকেলগুলো, যদি এটা আমার সোর্স হয়, এই সোর্সের থেকে ইকুয়াল ডিস্টেন্সে এখানে, এখান থেকে ওই ডিস্টেন্সে, এখান থেকে এইখানে এই ডিস্টেন্সে, আমরা যখন পুকুরের জলে যদি কোনো পাথর ফেলে দেয় তখন যেমন গোল গোল রিং তৈরি হয়, যে রিংটা কি হয়, যেখানে পাথরটা পড়ে তাকে সেন্টার করে রিংটা যেন তৈরি হয়। এই যে এক ইকুয়াল ডিস্টেন্সে থাকা যে পার্টিকেলগুলো, এরা কি হবে, এরা একই রকম ভাবে ভাইব্রেট করবে। এই যে পার্টিকেলগুলো, the particles lying on a plane having same phase of vibration is called wave front. এটাকে বলা হচ্ছে wave front। ওকে, এটা যদি সোর্স হয়, এই সোর্স থেকে লাইট রে যেদিকে, লাইটটা যেদিকে যাবে, এই ওয়েভ ফ্রন্ট যে লাইটটা বা যে প্লেনটা ইমাজিন করছি, এটাকে আমরা বলছি ওয়েভ ফ্রন্ট। যদি এটা প্লেনে, আমার প্লেনে মানে 2 ডাইমেনশনে হলে সার্কুলার হবে, কিন্তু যখন স্পেসে ব্যাপারটা আসবে, স্পেসে যখন আসবে, তখন একটা পয়েন্ট সোর্সের চারদিকে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে। সেই স্ফিয়ার যেন রেডিয়াসটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে যখন ওয়েভ প্রপাগেট করবে। তো এই যে ওয়েভ ফ্রন্টের উপর যদি আমি নরমাল ড্র করি, এই যে নরমালগুলো মানে রেডিয়ালি আউটওয়ার্ড, এগুলোকে বলা হয় রেজ বলা হয়। ওয়েভ ফ্রন্টের উপর, তাহলে রেজ আর দ্য নরমাল ড্রন অন দ্য ওয়েভ ফ্রন্ট, এগুলো কি বলছে? রেজ আর দ্য নরমাল ড্রন অন দ্য ওয়েভ ফ্রন্ট। তাহলে ওয়েভ ফ্রন্টের সাথে রের অ্যাঙ্গেল কত বোঝা গেল? 90 ডিগ্রি। কি রেডিয়ালি আউটওয়ার্ড, এখানে ট্যানজেন্ট ড্র করো, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এখন এই যে ওয়েভ ফ্রন্টের কথা বলছি, এই ওয়েভ ফ্রন্টটা আমরা কিভাবে প্রপাগেট করা, ওয়েভ ফ্রন্ট এক জায়গাতে থাকে না, ওয়েভটা গ্র্যাজুয়ালি মিডিয়ামের থ্রু দিয়ে যখন যায়, সেই প্রপাগেশনের টেকনিকটাই হাইগেনস প্রিন্সিপাল থেকে পাচ্ছি। তো দেখো এখানে একটা সোর্স, এই সোর্স থেকে ইকুয়াল ডিসটেন্সে থাকে সমস্ত পার্টিকেলগুলো সেম ফেজে ভাইব্রেট করলো, মনে করলাম এই রেড মার্ক করা হচ্ছে যে পার্টিকেলগুলো, এগুলো হচ্ছে যে কোনো একটা টাইমে তাদের ফেজ অফ ভাইব্রেশন আছে। সো দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস পজিশন অফ ওয়েভ ফ্রন্ট। নাও পার্টিকেলস লাইং অন দিস ওয়েভ ফ্রন্ট, এই যে পার্টিকেলগুলো আমরা ইন্ডিকেট করেছি, এই পার্টিকেলগুলো কি করবে, এই পার্টিকেলগুলো এক একটা সেকেন্ডারি সোর্সের মতো বিহেভ করবে, অর্থাৎ এরা আবার নতুন করে ওয়েভ ছাড়তে থাকবে। এই ওয়েভ যাওয়ার পরে যে আবার একটা নতুন ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। এই পার্টিকেলগুলো, এই যে পার্টিকেলগুলো, এগুলো আবার নতুন করে ভাইব্রেট করাবে, এরা আবার নতুন করে ওয়েভ ছাড়বে, তার পাশের পার্টিকেলগুলোকে ভাইব্রেট করাবে। এইভাবে ওয়েভটা গ্র্যাজুয়ালি কি হবে, এই জায়গা থেকে এগিয়ে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিউ পজিশন অফ দ্য ওয়েভ ফ্রন্ট, দিস ইজ দ্য নিউ position of the wave front, new position of the wave front. এটা যে ইনিশিয়াল পজিশন অফ দ্য ওয়েভ ফ্রন্ট, একটু টাইম পরে এটা এরকম হবে, যেতে 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 ওয়েভ যখন অনেক দূরে চলে যাবে, যখন অনেক দূরে যাবে সোর্স থেকে, তখন ওয়েভ ফ্রন্টটা রেডিয়াসটা যখন অনেক বড় হবে, তখন তার সেই সার্কেলের যে প্লেনটাকে যদি দেখি, তাই সার্কেল বা স্ফিয়ার, তার যে প্লেনটা যদি দেখি, তাহলে দেখা যাবে যে সেটা প্রায় প্লেন বলে মনে হবে। অনেক দূরে যখন চলে যাবে, এরকম জায়গায় যখন চলে আসবে, তখন পার্টিকেলগুলো এরকম জায়গায় দেখা যাবে, এটা অনেক দূরে যখন যাবে, এটা তখন ওয়েভ ফ্রন্টের শেপটা কেমন হবে, প্লেন ওয়েভ ফ্রন্ট। এবং এই যে পার্টিকেলগুলো, এরা তখন আবার কি করবে, আবার নতুনভাবে এদের ওয়েভ রেটস তৈরি হতে থাকবে, এরা আবার নতুন করে ওয়েভ ছাড়তে থাকবে। এইভাবে যখন ওয়েভটা যাবে, তখন আবার নতুন ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। এইভাবে এইটার উপরে যদি নর্মাল ড্র করে, তাহলে এগুলো পাওয়া যাবে রেগুলো। তো রেগুলো তখন হয়ে যাবে কি, প্যারালাল। যখন ওয়েভ ফ্রন্ট অনেক দূরে চলে যায়, তখন ওয়েভ ফ্রন্টের শেপ হবে প্লেন ওয়েভ ফ্রন্ট, আর রেজ বিকাম প্যারালাল। যেমন সানলাইট, সান থেকে যখন লাইট এসে, আমরা প্যারালাল বিম অফ রে আসছে বলে বলি, কি সোর্সটা যখন অনেক দূরে, তখন রেগুলো নিয়ারলি প্যারালাল ধরা হয়। এটা হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট, ভেরি লার্জ ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স। এটা কি, এটা যখন ভেরি ভেরি লার্জ ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স, তখন এটা আমাদের আসবে কি, প্লেন ওয়েভ ফ্রন্ট। প্লেন ওয়েভ ফ্রন্ট।
প্লেন ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে রেজ। The rays are the normal drawn on the wave front. The rays become parallel when the source is very large distance from the point of observation. সোর্স থেকে যদি খুব দূরে যায় তখন ওয়েভ ফ্রন্টের শেপ হচ্ছে প্লেন। ওয়েভ ফ্রন্ট কত রকমের হতে পারে, কি এই হচ্ছে টেকনিক। তাহলে হাইগেনস প্রিন্সিপাল যদি বলা হয়, বুঝতে পেরেছো হাইগেনস প্রিন্সিপাল কি কি মূল বিষয়গুলো কি বলবে? হাইগেনস প্রিন্সিপাল যে মেইন কথা যে প্রত্যেকটা কোন একটা সোর্স থেকে যখন লাইট এমিট করছে তখন সোর্স থেকে ইকুয়াল ডিসটেন্সে থাকা প্রত্যেকটা পার্টিকেল একই রকম ভাবে ভাইব্রেট করবে। ওই সেম ফেজে থাকা পার্টিকেলগুলো যে প্লেনে থাকে তাকে আমরা বলছি ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্টের উপরে থাকা প্রত্যেকটা পার্টিকেল এক একটা করে নতুন ভাবে আবার তারা সোর্সের মতো কাজ করবে, এটা সেকেন্ডারি ওয়েভলেটস ফর্ম করবে। এই সেকেন্ডারি ওয়েভলেটস গুলোর উপরে যদি আমি আবার একটা নতুন করে প্লেন কনসিডার করি তাহলে একটা নিউ ওয়েভ ফ্রন্টের পজিশন পাওয়া যাবে। এইভাবে এরা আরো তার পাশে পার্টিকেলগুলো ভাইব্রেট করবে, আবার একটা নতুন ওয়েভ ফ্রন্ট পাওয়া যাবে। এইভাবে ওয়েভটা মাত্র দিয়ে propagation করছে। অর্থাৎ Huygens principle helps to give the idea of propagation of wave through the medium। কি এই হচ্ছে Huygens principle। এবারে এই Huygens principle এর উপর বেস করে আমরা রিফ্লেকশনের ল টগুলোকে আলোচনা করব, কিন্তু তার আগে একটা জিনিস বলে নিই যে সোর্সের সাইজ, সোর্সের শেপ তার উপর ডিপেন্ড করে ওয়েভ ফ্রন্টের নেচার ডিপেন্ড করে। ওয়েভ ফ্রন্ট কত রকমের হতে পারে, ওয়েভ ফ্রন্ট কি কি রকমের হতে পারে না। ওয়েভ ফ্রন্ট যদি তোমার shape of wave front, shape of wave front, number 1 for point source, point source এর ক্ষেত্রে ওয়েভ ফ্রন্ট যদি প্লেনে হয়, প্লেনে ওয়েভ ফ্রন্টটা হবে সার্কুলার, যেটা আমরা রিপল দেখি ওয়াটার সারফেসের উপর, তাই না? আর যদি স্পেসে 3 ডাইমেনশনাল স্পেসে হয় তাহলে হবে স্ফেরিক্যাল। কি স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, 3 ডাইমেনশনাল স্পেসে কি স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, আর প্লেনে হবে সার্কুলার ওয়েভ ফ্রন্ট। নাম্বার 2 যদি সোর্সটা লিনিয়ার সোর্স হয় তাহলে পয়েন্ট সোর্স হতে পারে। যদি লিনিয়ার সোর্স হয়, লিনিয়ার সোর্স, লিনিয়ার সোর্স সাপোজ এটা একটা লিনিয়ার সোর্স, তো এই যে সোর্স এর থেকে তো ওয়েভলেট ছাড়ছে, এরা তো ওয়েভ ফ্রন্ট জেনারেট করবে। তো এর থেকে ইকুয়াল ডিসটেন্সে থাকা যে পার্টিকেলগুলো, এইখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, ইকুয়াল ডিসটেন্সে থাকা যে পার্টিকেলসগুলো, এই পার্টিকেলগুলোর পজিশনকে যদি জয়েন করে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এরকম এই যে জায়গাগুলো, এগুলো ইকুয়াল ডিসটেন্সে থাকে এই পার্টিকেল, এই পার্টিকেল দেখো এগুলো। আবার এই সামনের দিকে এটা ইমাজিন করো যে এটা থেকে ইকুয়াল ডিসটেন্সে তো পার্টিকেল কোথায় থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে চারপাশে থাকতে পারে না? কি এটাকে এক্সেস করে, এটাকে এক্সেস করে ইকুয়াল ডিসটেন্সে থাকে যে পার্টিকেলের সাথে একটা সিলিন্ডার ফর্ম করবে। কি তাহলে ওয়েভ ফ্রন্টটা কেমন হবে? এটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে। কি এটা একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। এই হচ্ছে ওয়েভ ফ্রন্ট। তাহলে ওয়েভ ফ্রন্টের শেপটা কেমন হতে পারে? সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট হতে পারে। কি বুঝা গেল? সিলিন্ড্রিক্যাল কেন না? ইকুয়াল ডিসটেন্সে থাকা প্রত্যেকটা পার্টিকেল এই লিনিয়ার সোর্স থেকে ইকুয়াল ডিসটেন্সে থাকা পার্টিকেলগুলো এটা সিলিন্ডারের সারফেসের উপর লাই করবে। তাহলে ওয়েভ ফ্রন্ট ইজ ইন দ্য ফর্ম অফ সিলিন্ডার। তাহলে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। লিনিয়ার সোর্সের ক্ষেত্রে ওয়েভ ফ্রন্টের শেপ হচ্ছে সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। আর কি হতে পারে? When source is very large distance from the point of observation, সোর্স থেকে ভেরি লার্জ ডিস্টেন্সে যখন আমরা যাব তখন কি হবে? এখানে যদি সোর্স থাকে, এই সোর্স থেকে অনেক দূরে যখন চলে যাব তখন ওয়েভ ফ্রন্টটা হতে পারে প্লেন ওয়েভ ফ্রন্ট, তাই না? যেটা আমরা দেখাচ্ছিলাম এখানে, কি ওয়েভ ফ্রন্ট এরকম হতে পারে। ওয়েভ ফ্রন্ট অনেক দূরে যখন চলে যাবে সোর্স থেকে, অনেক বড় একটা সার্কেলের, কি এটা অ্যাকচুয়ালি একটা সার্কেলের বা একটা স্ফিয়ারেরই পার্ট, কিন্তু একটুকু অংশ যখন আমরা দেখবো অনেক দূর থেকে তখন দেখতে মনে হবে যেন প্লেন, এটা যখন হয়ে যাবে প্লেন ওয়েভ ফ্রন্ট। ঠিক এই হচ্ছে কি তোমার প্লেন ওয়েভ ফ্রন্টের কথা। লোকাস এর উপরে যদি আমরা না বলি হচ্ছে রেগুলো আসবে, রেজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ওয়েভ ফ্রন্ট। কি এখানে রেগুলো কোনটা? এখান থেকে রেগুলো বেরোচ্ছে যেগুলো, কি ওয়েভ ফ্রন্টের উপরে পারপেন্ডিকুলার টু এগুলো রে আসছে, তাই না?
ওয়াই ফ্রন্টের উপর থেকে পারপেন্ডিকুলার গুলো ড্র করলে, আমি মাঝেরগুলো দেখাচ্ছি না, ফ্রন্টের পজিশন থেকে দেখাতে পারি। অ্যাকচুয়ালি সোর্স থেকেই আসছে, সোর্স থেকেই রেডা বেরোচ্ছে, তাই না? এটা যদি সোর্স হয়, এটা সোর্স, এটা লিনিয়ার সোর্স, এটা লিনিয়ার সোর্স, এটা পয়েন্ট সোর্স হোক বা সিলিন্ড্রিক্যাল লিনিয়ার সোর্স, যাই হোক শোনো রাখো, এই দুটোর ক্ষেত্রে কিন্তু এই যে যদি তোমার লিনিয়ার সোর্স হয় বা পয়েন্ট সোর্স হয়, অবজারভার যদি অনেক দূরে যে দেখে, এই লিনিয়ার সোর্সের ক্ষেত্রে এই সিলিন্ডারের সারফেসটাকে কিন্তু প্লেন ওয়েভ ফ্রন্ট হিসেবে দেখবে, আর পয়েন্ট সোর্সের যে স্ফিয়ারটা তার সারফেসটাকে কিন্তু প্লেন ওয়েভ ফ্রন্ট হিসেবেই ভাববে। অর্থাৎ পয়েন্ট সোর্সের ক্ষেত্রে যদি খুব কাছাকাছি জায়গায় দেখি তাহলে সার্কুলার বা স্ফেরিক্যাল দেখবো, লিনিয়ার সোর্স যদি হয় তাহলে ওয়েভ ফ্রন্টটা দেখতে তোমার সিলিন্ড্রিক্যাল হবে কাছাকাছি জায়গায়, আর যদি খুব দূরে দেখি তাহলে লিনিয়ার সোর্সই হোক আর পয়েন্ট সোর্সই হোক, যে কোনো টাইপের সোর্স হোক, অনেক দূরে যখন দেখবো প্রায় ইনফাইনাইট ডিস্টেন্সে বলে ভাবছি, তখন ওয়েভ ফ্রন্টটা হয়ে যাবে প্লেন আর রেগুলো হয়ে যাবে কি প্যারালাল। আর এখানে রেগুলো কেমন রেডিয়ালি আউটওয়ার্ড হবে, কি এই হচ্ছে কিন্তু তোমার রেগুলো। তাহলে ওয়েভ ফ্রন্ট ব্যাপারটা আমরা বুঝে নিলাম। আমি এর সাথে সাথে আরো কিছু ওয়েভ ফ্রন্ট রিলেটেড কথা বলে নিই, যেগুলো সাধারণত তোমাদের পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় দেখা যায় যে ওয়েভ ফ্রন্টের যে শেপ, যে একটা প্যারালাল বিম অফ রে এটা লেন্সের থ্রু দিয়ে গেল, লেন্সে আপনার রিফ্লেকশন থ্রু দ্য লেন্স, দ্য ওয়েভ ফ্রন্ট শেপ অফ দ্য ওয়েভ ফ্রন্ট কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তো কেমন হবে সেটা আমরা দেখতে চাইছি। দেখো মনে করো এটা একটা কনভেক্স লেন্স, হ্যাঁ কনভেক্স লেন্স, আমরা প্রথমে রে এর কথা দিয়ে বলি, যেটা আমাদের জানা জিনিস। এটা যদি থিন লেন্স হয় তাহলে প্যারালাল বিম অফ রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রেসে একটা পয়েন্টে কি করে মিট করে, এটাকে আমরা ফোকাস বলি না, কি এটা তো ফোকাস, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা এখানে আমি যদি ওয়েভ ফ্রন্টের কথাই বলে আসি, ওয়েভ ফ্রন্ট, তাহলে ওয়েভ ফ্রন্টটা তো রে যদি এটা হয় তাহলে তার পারপেন্ডিকুলার লাইনটাই ওয়েভ ফ্রন্ট, তাহলে এটা তো ওয়েভ ফ্রন্ট, কি এটা ওয়েভ ফ্রন্ট, তারই পারপেন্ডিকুলার লাইন, তাহলে এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। তাহলে এটা যে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। এবার এটা যদি রে হয় এর সাথে পারপেন্ডিকুলার ড্র করতে হবে, তাহলে কি পাবো, কি এর সাথে এটা যে পারপেন্ডিকুলার, তাহলে এটা কেমন হতে পারে, এরকম হবে না এরকম ওয়েভ ফ্রন্টটা, কি এটাকে সেন্টার করে এরকম হতে পারে, কি আর এদিকে সেন্টার করে এটা হতে পারে। তো কোন রেটা হবে, ওয়েভ ফ্রন্টটা তো এই জায়গাতে মিট করছে, কি কনভার্জ করছে না, কি তাহলে এটাই হতে পারে কি কনভার্জিং, তাহলে এর ওয়েভ ফ্রন্টটা নিশ্চয়ই এরকম হবে, কি যে এটা তার সেন্টারটা এই যে ওয়েভ, কারণ এর উপরে নরমাল, তাহলে এটা রেডিয়াল আউটওয়ার্ড হলে কি হতো, বাইরের দিকে যেত। যদি এটা কনভেক্স হতো, কনভেক্স, তাহলে এটা হচ্ছে কি ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। এটা কি ওয়েভ ফ্রন্ট, এটা হচ্ছে ইনসিডেন্ট, আর এটা হচ্ছে ইনসিডেন্ট রে, আর এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে, আর এটা হচ্ছে রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। কি ঠিক আছে, রিফ্র্যাক্টেড রে, রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, এবারে তাহলে তোমরা দেখো যদি কনভেক্স লেন্স হতো, এটা তো কনভেক্সের কোনো কনকেভ, কি কনভেক্স তো হয়ে গেল, কনকেভ যদি লেন্স যদি কনকেভ হতো তাহলে এখানে প্যারালাল বিম অফ রে এসে কি হয়, ডাইভার্জ হয়ে যায় না, তো ডাইভার্জিং কি করে, এই তো রে কে এদিকে পাঠিয়ে দেবে, কি এদিকে যাবে। তো এদেরকে যদি আমরা ব্যাকে এক্সপ্লেন করি তাহলে মনে হবে যে এই রেগুলো এখান থেকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এই ফোকাস, কি তাহলে এখানে ওয়েভ ফ্রন্টটা কেমন হবে, এরকম হবে, কি রেডিয়াল আউটপুট, এইটা তার সেন্টার দাঁড়াবে, কি এটা সেন্টার করে যেন বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট হচ্ছে এরকম, কি তাই না, এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, এটা হলো রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। কি বোঝা গেছে, কিছু ওয়েভ ফ্রন্টের বিভিন্ন ধরনের শেপগুলো আসছে। এরপরে আমরা যেটা আলোচনা করব যে হাইগেনস প্রিন্সিপালের হেল্প নিয়ে তোমার ল অফ রিফ্লেকশনকে এক্সপ্লেন করা যাবে কি করে, কি ল অফ রিফ্লেকশন উইথ দ্য হেল্প অফ হাইগেনস প্রিন্সিপাল। চলো আমরা পড়ে যাই।